ভাই, আত্মার ফলের মধ্যে প্রথম আছে প্রেম। প্রভুকে প্রেম করতে হবে। এই জন্যে ঈশ্বর আমাদেরকে প্রথমেই প্রেম করেছেন। ঈশ্বরের আত্মা যদি আপনার মধ্যে থাকে তো আপনি নিশ্চয়ই প্রেম করা ব্যক্তি থাকবেন। আজ যদি আপনার স্ত্রী আপনাকে দেখে আপনার মধ্যে একদমই একটুও প্রেম নেই এইভাবে বলে, যদি, প্রিয় ভাই, নিশ্চয় আপনাকে পরীক্ষা করতে হবে। আর স্বামী যদি আপনাকে দেখে একটুও প্রেম করতে তুমি পারো না, আর যদি এমন বলছে, তবে প্রিয় বোন, নিশ্চয় আপনার হৃদয়কে পরীক্ষা করতে হবে। প্রিয় যুবক ভাইয়েরা, পিতা মাতাকে প্রেম না করে নিজের ইচ্ছামতো ব্যবহার করছেন তো আপনার হৃদয়কে পরীক্ষা করে নিন। যদি যার মধ্যে ঈশ্বরের প্রেম আছে তার মধ্যে প্রেম পূর্ণ থাকে। ঈশ্বর প্রেম আছে, বাইবেল তা বলে। প্রেমিক ঈশ্বর যদি আপনার মধ্যে থাকে তো আপনি নিশ্চয়ই প্রেম দেখাবেন। ঈশ্বর যে প্রেম আছে, ঈশ্বর তা সে প্রেমকে দেখিয়েছেন। কিভাবে? তা নিজের পুত্র যীশু খ্রিস্টকে আপনার আমার জন্য বলিদান উৎসর্গের জন্য পাঠিয়েছেন। এত প্রেম আমাদেরকে করেছেন। সবচেয়ে প্রথম প্রভু আমাদেরকে প্রেম করেছেন। এই জন্য আমাদের প্রভুকে প্রেম করতে হবে। আমরা যাকে প্রেম করি তার সঙ্গে বারবার সাক্ষাৎ করি এই ভেবে আমরা যন্ত্রণা পাই। চেষ্টা করি যাকে আমরা প্রেম করে থাকি তার সঙ্গে সময় কাটানোর আশা করি। যাকে আমরা প্রেম করে থাকি তার সাথে বারবার কথা বলার জন্য ভেবে থাকি। এখন আমার প্রশ্ন, আপনাদের মধ্যে কতজন আমি প্রভুকে প্রেম করি? যারা বলছেন তারা হাত দেখান। রাইট। যদি আপনি প্রভুকে প্রেম করেন তো আমি তিনটি বিষয় আপনাদেরকে বলেছি। যদি কাউকে প্রেম করেন তো ওই ব্যক্তির সঙ্গে বারবার সাক্ষাৎ করবেন, আশা করেন। আপনি যদি ঈশ্বরকে প্রেম করেন তো আপনি বারবার প্রভুর উপস্থিতিতে থাকবেন, এটা ভেবে নিয়ে উপস্থিতিতে যাবেন। আত্মার ফলের মধ্যে প্রথম আছে প্রেম। সবচেয়ে প্রথম আপনাকে ঈশ্বরকে প্রেম করতে হবে। যদি প্রেম করেন তো তার উপস্থিতিকে প্রেম করবেন, তার ভবনকে প্রেম করবেন, তার উপস্থিতিতে থাকার জন্য আশা করবেন। কতবার প্রভুর উপস্থিতি থেকে আপনি দূরে সরে গেছেন একবার ভেবে দেখুন। সকাল 4টের সময় আমার বড় পুত্রের অ্যাক্সিডেন্ট হয়, হেড ফ্র্যাকচার হয়ে গেছে, অপারেশনে দিয়েছেন। যখন আমি গিয়ে দেখি নাক দিয়ে কান দিয়ে রক্ত বেরোচ্ছে, আমি সময় দেখি 5:45 হয়েছে, তো কোনো ডাক্তার আসেননি। ওইভাবে পড়ে আছে। স্ক্যান করলেই 3 জায়গাতে ভিতরে আঘাতপ্রাপ্ত হয়েছে। পিতারূপে কি করতে হবে? আমি কি করেছি আপনারা জানেন। সুয়াস ওখানেই ছিল। পুত্র প্রিন্স ভাইকে তুই মন দিয়ে দেখো, ওর হাতে দিয়ে ছোট একটি প্রার্থনা করেছি, প্রভু আমার পুত্রকে আপনি দেখুন, আপনার সন্তানদেরকে আমি দেখব। এই বলার পর ওই দিন ওই সময়তেই মণ্ডলীতে এসে বাক্য প্রচার করেছি। ওই আরাধনায় বেশি সময় বাক্যে সেবা কাজ করেছি। 8:15 শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 8:45 হয়ে গেছে। আমি বলতে এই চাই কি, আমি আমার প্রভুকে আমার জীবনের চাইতেও প্রেম করেছি। প্রিয় ভাই ও বোন, আমাদের বিষয়ে কি আছে একবার ভেবে দেখুন। ওই ভাই বলছেন, বাবা আমি একটা মেয়েকে প্রেম করি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। এভাবে বাবা প্রশ্ন করেছে, তুমি জীবনের চাইতে প্রেম করে থাকো, কিভাবে করে থাকো? আমি ওই মেয়েটির পাশেই বসেছিলাম পার্কেতে। বাবা, ওই পার্কে পাশেই বসেছিলাম, অনেক বেশি সময় ধরে বসেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি। কি বুঝতে পারোনি? আমার দুটি পাশে পিঁপড়ের মধ্যে ছিল। কোথায় ছিল? পিঁপড়ে ঝাঁকের মধ্যে তার দুটি পায়ে ছিল, আর পিঁপড়েরা তার নিজের কাজ করছিল। কি করছে পিঁপড়েরা তা বলুন? জোরে তারা কাটছে, কিন্তু ও বুঝতে পারছে না। বলছে তার বাবাকে, বাবা সত্যি মেয়েকে ভালোবাসি। কিভাবে বলতে পারো? পিঁপড়েরা আমাকে পা কামড়াচ্ছে, কিন্তু তবু আমি বুঝতে পারিনি একথা বলতেই ওই মেয়েটার প্রতি আমার যে প্রেম এত অধিক আছে। বাবা, প্রিয় ভাই ও বোন, একটু সমস্যা আসলেই ব্যাস, একটু যন্ত্রণা হলেই ব্যাস, একটু দুঃখ হলেই ব্যাস,
একটু অর্থনৈতিক সংকট হলেই ব্যাস, একটু অসুখ হলেই ব্যাস, একটু অপমানিত হলেই ব্যাস, সবচেয়ে প্রথমে আপনারা কি করেন জানেন কি? ঈশ্বর থেকেই দূরে সরে যান, ঈশ্বরকে প্রশ্ন করে থাকেন। এই আছে প্রেম, পিঁপড়ে কামড়াচ্ছে তবুও বুঝতে পারেনি এর কারণ কি আছে, এত অধিক প্রেম করেছেন। আজকে আমাদের অনেক লোক একটু দুঃখ এসছে, একটু কষ্ট এসছে, একটু সময় খারাপ গেছে তো, একটু স্বাস্থ্য যদি খারাপ হয়েছে তো সবচেয়ে প্রথমে ও ছেড়ে দেয় কোথায় যাওয়া জানেন? ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের চার্চে আরাধনা। এই আছে আমাদের প্রেম। আপনি ঈশ্বরকে প্রেম করেন তাহলে আপনি ঈশ্বরের উপস্থিতি প্রেম করবেন। ঈশ্বরকে প্রেম করছেন তাহলে তার সাথে সাথে তার সুসমাচারকে প্রেম করবেন। ঈশ্বরকে প্রেম করছেন তাহলে তার সঙ্গে তার সেবাকে প্রেম করবেন। ঈশ্বরকে প্রেম করছেন তাহলে তার উপস্থিতিকে আপনি প্রেম করবেন, মানে ঈশ্বরের মন্দির, ঈশ্বরের সহভাগিতা প্রেম করবেন, মানে ব্যক্তিগত রূপে তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে প্রেম করা এবং তার বাক্যকে প্রেম করা, তার সেবা কাজকে প্রেম করা, মানে সেবা কার্যেতে প্রেম করা, তার সেবককে প্রেম করা, তার মানে আমার মতো দিন সেবককে প্রেম করার প্রার্থনা করা, উৎসাহিত করা। এই ঈশ্বরের লোকদের মধ্যে দেখানো সে লক্ষণ থাকবে। প্রথম ঈশ্বরকে প্রেম করা, দ্বিতীয় স্বামীকে প্রেম করা, স্ত্রীকে প্রেম করা, সন্তানদেরকে প্রেম করা। এখন আমরা কি দেখছি? বয়স্কদেরকে প্রেম করা। প্রিয় ভাই ও বোন, আমার পিতা ও মায়েরা, এরা জীবিত আছে, কমপক্ষে একজন জীবিত আছে, তার হাত দেখান। পিতা মাতা জীবিত আছে, নিশ্চয়ই এ বার্তা আপনার জন্য আছে। মন দিয়ে শুনুন, প্রথমে আপনার বৃদ্ধ লোকদেরকে প্রেম করবেন, তো প্যারেন্টসকে প্রেম করবেন। একজন টিচার একটা স্টুডেন্টকে প্রশ্ন করেছেন, সেটা এই আছে কি, তোমাদের পরিবারে 3 জন আছো, পিতা মাতা আর তুমি আছো। প্লেটে 3টে চিকেন পিস আছে, আর 3টে যদি বিতরণ করেন তবে তুমি কটা চিকেন পিস পাবে? এইভাবে একটা টিচার স্টুডেন্টকে প্রশ্ন করেছেন, তার বলছে বলো। উনি বললেন, ম্যাডাম আমার কাছে 2টি চিকেন পিস থাকবে। বললেন, আরে তুমি বুঝতে পারছো না, পিতা মাতা তোমরা 3 জনই আছো, প্লেটে 3টি লেগ পিস আছে, ওই 3 লেগ পিস যদি এখন বিতরণ করে তোমার মা, তবে তোমার প্লেটেতে কত লেগ পিস তুমি পাবে? ম্যাডাম আমার প্লেটেতে 2টি চিকেন পিস থাকবে। কিভাবে বুঝতে পারছো না কি? ম্যাডাম আমি ভালোই বুঝতে পেরেছি, আমার মায়ের ব্যাপারে আপনি জানেন না। কি আছে তোমার মায়ের ব্যাপারে? 3টে চিকেন পিস থাকলেই একটা আমার পিতাকে দেবে আর আমাকে 2টি দেবে। আমার মায়ের প্রেম আছে। প্রিয় যুবক ভাই ও বোন, আজকে আমি স্বাস্থ্যবান আছি তো, আর যদি সুন্দর আছি তো, বা আমার কাছে সবকিছু আছে, কারণ জানেন কি? পিতা মাতা তার যে খাবার দরকার ছিল তারা না খেয়ে আমাদের খাওয়িয়েছে, এই জন্য আজ আমি এই অবস্থার মধ্যে আছি। ভুলবেন না, এমন পিতা মাতারা যখন বৃদ্ধ হয় তারপরে প্রেম করার দায়িত্ব আমাদেরই আছে, দেখাশুনো করার দায়িত্ব আমাদেরই আছে। এই সত্যকে ভুলবেন না, প্রভুতে আমি অনুরোধ করছি। কত সময় দেখাশুনো করবেন? কত সময় ধরে আপনাকে দেখাশুনো করেছে আপনি নিজেকে একবার প্রশ্ন করুন। আপনার বিবাহ করা পর্যন্ত এরাই আপনাকে সাহায্য করেছেন। আপনার পকেট মানি দরকার হলে এরাই, যদি ফিস জমা করতে হয় তাহলে এরাই, টিউশন ফি দিতে হয় তবে এরাই, স্বাস্থ্য খারাপ হলে, জ্বর আসলে, শরীর খারাপ হলে হসপিটালে নিয়ে গেছে এরাই। আমি একটা প্রশ্ন করছি, যখন আপনি পড়ে যান তখন সবচেয়ে প্রথমে মুখ দিয়ে কোন শব্দ বেরিয়ে আসে? জোরে বলুন। শ্বশুর মশাই। বলেন কি? কি বলে থাকেন? সন্তানদের প্রথম যে শব্দ বেরিয়ে আসে মুখ থেকে, মা। মৃত্যু পর্যন্ত যখন আপনার বয়স 90 বছর হয়ে যায়, 90 বছর বয়সে পা স্লিপ করে যদি আপনি পড়ে যান তো আপনার মুখ দিয়ে প্রথম কি শব্দ বেরোবে জানেন কি? কি গো? হতে পারে নাও আসে। শুনুন গো, শুনুন। এইভাবে স্ত্রী ডাকলেও স্বামী হয়তো আসে না। সাধারণভাবে আমাদের মুখ দিয়ে যে প্রথম শব্দ বেরিয়ে আসে, বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও, শরীর খারাপ হয়ে যাওয়ার পরেও, মা। কি আছে? কি বলছে? আপনি একটি বিষয় জানেন, আপনার জীবনে বাচ্চাবেলায় যদি কোনো কষ্ট এসে যায়,
নিশ্চয় আপনার পাশে যদি কোনো ব্যক্তি আসে বলতে গেলে কই আছে আপনার মাছ, এই জন্যে আপনার হৃদয় এমন ফিক্সড হয়ে গেছে। কিভাবে? আমার জীবনে কোনো কষ্ট আসুক, সবচেয়ে আমার হৃদয়ে যদি কোনো কিছু স্মরণ আসে সেটা বলতে গেলে এই আছে, মা আছে। মা যদি আমার দুঃখকে সরিয়ে দেওয়ার জন্য আমার সঙ্গে থাকে, তো ওই কষ্টকে দূর করার জন্য দেখাশোনার জন্য যিনি আছেন, পিতা আছেন। পিতামাতার জন্যই তো আজকে আমরা যা কিছু আছি। তাদের প্রতি অবহেলা করবেন না। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে প্রত্যেকে এই সত্যকে জানতে হবে। প্রথম সন্তান যখন জন্ম নেয় সর্বপ্রথম তারা কাঁদেন, মানেন কি? কান্নার পরে কি করে থাকেন? হাসতে থাকে। হাসার সময় মুখে দাঁত থাকে কি না? থাকে কি? থাকে না। তখন তার শক্ত খাবার দরকার না নরম খাবার দরকার? ছোট সন্তান থেকে আপনি কি দেন? তরল খাবার, দুধ দিয়ে থাকেন। তারপরে যখন ও 6 মাস হয়ে যায় তখন আপনারা কি করেন? ওকে খাবার খাইয়ে দেন, তাই না? ভাই, সন্তানদের মুখে দাঁত থাকে না, এই জন্য তরল খাবার দিতে হয়, তারপরে তাকে খাওয়াতে হয়। ইয়েস, আজ যদি এই বাচ্চাটাকে তুলতে হয় তাহলে কেউ না কেউ হাত দিয়ে তুলতে হয়। আর যদি চলতে হয় তো হাত ধরে মা নয় পিতা তাকে হাঁটান। পিতা মাতার সাহায্য ছাড়া ওই সন্তানের চলা বসা সম্ভব নেই। এরপরে ওই সন্তান না হাঁটতে চলতে শেখে, ধীরে ধীরে চলতে থাকে, তারপরে কি করে? পড়তে থাকে, উঠতে থাকে, আর ওর অজান্তেই ও নোংরা করে ফেলে, বেডশিট গন্ধ করে ফেলে, তার প্রস্রাব লাগে, পায়খানা পায়, কিন্তু সে কোনো কিছু বলতে পারে না, বিছনায় করে ফেলে। কোনো দিনের মধ্যে কোনো মা বিছনার মধ্যেই ও না জানতেই হয়তো ইউরিন করে ফেলে, বাথরুম করে ফেলেছে। মা কখনো তাকে মেরেছে কি? পিতা কখনো মেরেছে কি? না, কখনো মারেনি। ওই সৌভাগ্য জেনে ওরা কি করে থাকেন? ওকে নিয়ে গিয়ে পরিষ্কার করে, বিছনাপত্র পরিষ্কার করে, বেডশিট বার করে, নিচে ভালো করে একটা রবার সিট দিয়ে দিয়ে এসব করে থাকে। এখন আমার প্রশ্ন, যখন আপনি ছোট ছিলেন, বাচ্চা ছিলেন, তখন ওই সময় আপনাকে কে দুধ পান করিয়েছেন? মা? না হয় গরু, না হয় ছাগল, মাই তো, যা তার নিজের হাত দিয়ে দুবেলা খাওয়িয়েছেন। আপনি ঢোক গুলতে পারবেন না, তাহলে ভালো করে গুলিয়ে মা আপনাকে দিয়েছে না? এইভাবে আপনাকে খাবার দেবার জন্য পিতা পরিশ্রম করেছে, তাই না? অদ্ভুত এই আছে কি, যদি আমরা এইভাবে এগিয়ে যাই, ওই মা ওই বাবা বৃদ্ধ হয়ে যাবার পরে একদম ওইভাবেই আপনার জন্য যা করেছেন ওইটাই ওই লোকরাও পাওয়ার পরিস্থিতি চলে আসে। যদি মাংসদান খেতে পারবে না, শক্ত খাবার দিলেও খেতে পারবে না, নিশ্চয়ই খাবারকে একটু নরম করতে হবে। প্রিয় বোনেরা, বউরা, একটু মন দিয়ে শুনুন। আপনার স্বামী যখন ভালো ছিল, আপনার শাশুড়ি ওকে খাবার নরম করে খাইয়েছেন। এখন ওই মা আজকে বৃদ্ধা হয়ে যাবার পরে লক্ষ্য রাখার মতোই বৌমা ছাড়া আর কেউ নেই। আপনাকে ধ্যান দিতে হবে, এ বিষয় ভুলবেন না। কিন্তু এই দিনেতে বৌমারা, আজকের পরিস্থিতি অনেক কিছু আলাদা আছে। আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, তা দেখুন। ওই বৌমা তার নিজের শাশুড়িকে অনেক প্রেম করেন। বৃদ্ধা হয়ে গেছে মার খাওয়ার জন্যে কি? ওই বৃদ্ধ এই জন্য হয়েছে কি? এই বয়সে যারা সহ্য করতে পারে না যে মার খাওয়ার জন্যে, তা নয় ভাই। কিন্তু এই দিনেতে এমন দৃশ্য ঘরেতে অনেক দেখা যায়। আমাদের ঘরেতে, কারোর ঘরেতে এরকমই দৃশ্য, কারোর কিছুই কোনো কিছু অনুমতি তা নেই। এ আমাদের জন্য ভালো নয়, আমাদের জন্য একদম ভালো নয়। কেননা আমাদের মধ্যে ঈশ্বর থাকেন, ও প্রেমিক ঈশ্বর। ওই প্রেমিক ঈশ্বর যখন আমাদের মধ্যে আছে, তো ওই প্রেমকে আমার পিতা মায়কে যদি না দেখাতে পারি, তো স্বামীকে স্ত্রীকে যদি না দেখায়, সন্তানদের যদি না দেখাই, তো আপনার মধ্যে যে আত্মা আছে সেটা ঈশ্বরের আত্মা নয়। আপনার মধ্যে যে আত্মা আছে সেটা দুষ্ট আত্মা আছে। এই জন্য প্রভুতে অনুরোধ করছি, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে একদমই
ছোটবেলায় আপনি যা করেছেন, বৃদ্ধ হয়ে গেলে পিতামাতারা তাই করেন। ছোটবেলায় আপনি কি করেছেন? তুমি ঠিকভাবে খেতে পারবে না ভেবেই খাবারকে তরল করে মা তোমাকে খাইয়েছে। আপনি নিজে থেকে উঠতে পারছেন না, মা তোমাকে তুলেছে। আপনি নিজে হাঁটতে পারোনি, পিতামাতা তোমাকে হাঁটিয়েছে। যখন তুমি সে প্রস্রাব করার প্রয়োজন হয়েছে, তুমি বলতে পাওনি, পিতামাকে তুমি বিছনাতেই করে দিয়েছ। পিতামাতাকে তা পরিষ্কার করতে হয়েছে। বৃদ্ধ হয়ে যাওয়ার পর পিতামাতা একদমই এই করে থাকেন। ও নিজে নিজে একা বাথরুমে যেতে পারেনি। বাথরুম করার পরিস্থিতি আসলেই কখনো কখনো তারা সে বুঝতেও পারেনি, সবকিছু বিছনাতেই করে দিতেন। শক্ত খাবার দিলে সে খেতে পারত না, এই জন্যই তাকে তরল খাবার খাওয়াতে হতো, নরম খাবার তার খাওয়াতে হতো, কারণ ছোটবেলায় আমরা এমনই ছিলাম। তবুও পিতামাতা কোনো যন্ত্রণা পায়নি। সবাই খেতে পাচ্ছে, কিন্তু মা তার তরল খাবার খাইয়েছেন। আপনার ঘরেতে খুব ভালো করে খাবার খেতে পেয়েছেন, তাহলে পিতা মাতা তরল খাবার করে দিয়েছেন কেন? যাতে সহজে সে গিলতে পারে। দ্বিতীয়, তার সেই দাঁত থাকে না, এই জন্য নিশ্চয়ই সে তরল খাবার দরকার। শেষেতে এসে ঠিকভাবে কথা বলতে পারছেন না, কেননা ছোটবেলায় আপনিও কথা বলতে পারতেন না। ওরাই আপনার কথা ছিল, ওরাই আপনার মুখ ছিল। বৃদ্ধ হবার পর এরাও কথা বলতে পারছে না, কোনো সাহায্য ছাড়া উঠতেও পারছে না, আপনার সাহায্য ছাড়া এরা চলতেও পারছে না। প্রিয় ভাই ও বোন, আপনি যখন জন্ম নিয়েছেন, পিতা মাতার কি আশা ছিল জানেন কি? কবে আমার পুত্রকে, কবে আমার কন্যাকে হসপিটাল থেকে ঘরেতে নিয়ে যাব, এই ভেবে তারা যন্ত্রণা পেত। আমার 2 পুত্র যখন হসপিটালে জন্ম নিয়েছে, ওদেরকে 3-4 দিন ওখানে রাখতে হয়েছে। যখন হসপিটালে ছিল তখন আমার আশা ছিল যত তাড়াতাড়ি সম্ভব আমার স্ত্রী সন্তানদেরকে ঘরেতে নিয়ে যেতে হবে। কিসের জন্যে? কেননা আমার পুত্র, আমার স্ত্রী, আমার পরিবারে আমার সাথে থাকতে হবে। দুঃখের কথা কি আছে জানেন কি? বৃদ্ধ হয়ে যাওয়ার পরে পিতা মাতাকে হসপিটালে রাখতে হয়, তো ঘরেতে নিয়ে যাওয়ার পরিবর্তে মারা গেলে ভালো হয়, এখান থেকে সোজা কবরস্থানে নিয়ে যেতে পারে, এমন ভাবার জায়গা। এবং সেই দুর্ভাগ্য অবস্থাতেই আজকে অনেক লোকরা পৌঁছে গেছে। এ ভালো নয় প্রিয় ভাই ও বোন, এ ভালো নয়। যখন পিতা মাতা বৃদ্ধ হয়ে যায়, যখন ছোটবেলায় অবস্থায় আপনাকে যা কিছু করেছেন, আপনি চলতে পারেননি, বৃদ্ধ হয়ে গেলে চলতে পারবেন না। আপনি বসতে পারেননি, বৃদ্ধ হয়ে গেলে বসতেও পারবেন না। সাহায্য ছাড়া আপনি দাঁড়াতে পারেননি, বৃদ্ধ হয়ে গেলে সাহায্য ছাড়া ওরাও সে দাঁড়াতে পারবে না। ওরা আপনার হাত ধরে আপনাকে চালিয়েছে, বৃদ্ধ হয়ে যাওয়ার পর যত সময় আপনিও হাত ধরে না চালাবেন ওরা চলতে পারবে না। শক্ত খাবার আপনি খেতে পারেননি, এই জন্য তরল খাবার। এরা বৃদ্ধ হয়ে গেলে সে তরল খাবার খেতে পারবে, শক্ত খাবার নয়। কেননা বাচ্চাবেলায় আপনার মুখে দাঁত ছিল না, বৃদ্ধ হয়ে যাবার পর তাদের মুখেতে দাঁত থাকবে না। ছোটবেলাতে আপনার অজান্তেই বিছনা ভিজিয়েছেন, বৃদ্ধ হয়ে গেলে এরাও অজান্তে, যেভাবে ছোটবেলা আপনি ভিজিয়েছেন, যখন আপনি ভিজিয়েছেন এরা পরিষ্কার করেছেন, এরা যখন ভিজিয়ে ফেলবে তখন আপনাকে পরিষ্কার করতে হবে। একজা যেভাবে আপনার জন্য এরা করেছিল, ঠিক বৃদ্ধ হয়ে যাবার পর আপনারও ঋণ মুক্ত করার জন্যই ঈশ্বর মানুষকে যে দিয়েছেন দায়িত্ব বলবেন, না হয় সৌভাগ্য বলবেন, না হয়তো বোঝা বলবেন। কি বলবেন? মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বলে থাকেন, বোঝার ভয়তে পূর্ণ হয়ে যায়। কিন্তু আমার আশা, আমাদের মধ্যে কোনো পিতা মাতা বৃদ্ধ হয়ে যাওয়ার পর তাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। প্রিয় ভাই ও বোন, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় ওদের কি প্রয়োজন আছে তা বলুন। সোনার উপর প্রয়োজন কি? বলুন, কি দরকার বলুন? সকাল হতেই একটু ব্রেকফাস্ট, তাই না? তার বেশি খেতে পারবে না। দুপুরে ওদের কি প্রয়োজন? একটু খাবার দরকার, এর বেশি খেতে পারবে না। সন্ধ্যা ওদের কি দরকার? একটু খাবার, এর বেশি ওরা খেতে পারবে না। অসুখ হলে ওদের একটি ঔষধ প্রয়োজন, এর বেশি তারা আশা করে না, তাই না?
একটু তাদের টিফিন দিলে কত কেঁদে থাকেন, একটু খাবার দিলে কত যন্ত্রণা অনুভব করেন। বৃদ্ধ মা আর পিতাকে কথায় কত যন্ত্রণা দেয়, কত তাদের দুঃখিত করেন। ও আমাদের জন্য ভালো নয়। পবিত্র পিতা, আমি তোমাকে অনাথ রেখে যাব না, আপনি বলেছেন। এই জন্যে তো পিতা আপনি আপনার আত্মাকে দিয়েছেন। ওই আত্মা ঈশ্বর এই জন্যে তো আমাদেরকে একত্রিত করে আপনার উপস্থিতিতে, আপনার বাক্যের দ্বারায় আমাদের সবাইকে প্রেমের আবদ্ধে তিনি বন্দী করে একে অপরের জন্য আমরা আছি। অনাথ হবে না, এমন ভাবনাতে চলতে পারবেন, সৌভাগ্য আমাদের দিয়েছেন। ধন্যবাদ পিতা। পিতা মাতা বৃদ্ধ হয়ে যাবার পরে বৃদ্ধ অবস্থায় যেন দুঃখ না পায়, অনুমতি নেই, কান্নার কোনো অনুমতি নেই পিতা। শান্তি ছাড়া, সুখ ছাড়া তারা যেন দুঃখ না পায় পিতা। পিতা, যেভাবে আপনি আমাদেরকে প্রেম করেছেন, ওনাকে যেন আমরা প্রেম করতে পারি, আপনি আজ্ঞা দিয়েছেন। এই বাক্যকে যেন আমরা কার্যে রূপান্তর করতে পারি, সাহায্য করুন। আজ যতজন এই বাক্যকে গ্রহণ করে তার হৃদয়েতে পিতা যারা এই সুরক্ষিত রাখছেন, পিতা তাদেরকে ধন্য করুন। ওইভাবে পিতা মাতা প্রত্যেকে যেন আশীর্বাদ প্রাপ্ত হয় পিতা, আমাদের সবার উপরেতে তা করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।